হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে ঘড়িতে সকাল 9টা। আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বিছানাপত্র গোছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া মোছা সব কিছুই হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো। এদিকে পাপাসোনাকেও ফ্রেশ করে দিয়েছি। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। এইদিকে সকাল সকাল খিদে লেগে গেছে, আর যেহেতু আজকে অনেকটা সকালে উঠেছি সেই জন্য ভাবছিলাম কি খাবো আর কি খাবো না। কিন্তু আজকে কেন জানি না হঠাৎ করেই আমার একটু দই দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু কোনো দিনই খাইনি। এত বড় হয়েছি কিন্তু হঠাৎই খেতে ইচ্ছা করলো, সেই জন্য ভাবলাম চলো খেয়েই ফেলি। আর না খেয়ে কি থাকা যায়? খেতে যখন ইচ্ছা করেছে খেতে তো হবেই, তাই না? মানুষ জীবন এমন একটা যে যা ইচ্ছা করে সেটা না কমপ্লিট যতক্ষণ না করতে পারছি না ততক্ষণ ভালোই লাগে না। কারোর এরকম হয় নাকি আমি ঠিক জানি না, কিন্তু আমার তো যতক্ষণ না ওটা ইচ্ছেটা পূরণ হয় ততক্ষণ আমার যেন মনটা ঠিক একটা ভালো লাগে না আর কি। মনে হয় করলে তবেই শান্তি হবে। পড়াশোনা তো ওদিকে ঘুমাচ্ছে, আর ও ঘুমাচ্ছে ঘুমাক, আমি এখন স্নানটা করে আসি। আর এদিকে মাও গেছে, মা আছে আজকে গেছে বাগানে। আমি এখন স্নানটা করবো, মোটর চালিয়েছি, জল ভর্তি হয়ে গেছে। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকাল হয়ে গেছে, ঠিক আছে, 3:46 হয়ে গেছে। আমি তো আমার পাপাসোনাকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে গেছিলাম 5-7 মিনিটের জন্য। আর আজকে ওকে নিয়ে শুয়েছি 1:20-25 আর ওর অবস্থা দেখবে, হেসে যাচ্ছে। কী করছে চলো তোমাদের দেখায়। আর তোমরা কি কেউ দেখে বলতে পারবে এই ছেলেটা কেমন দুষ্টু? বলতে পারবে? খুব দুষ্টুমি করে, এত দুষ্টু এত দুষ্টু কি বলবো। ঘুমাই তো না, শুধু দুষ্টুমি। ঘুমাবে না, সব সময় দুষ্টুমি করবে। কেন সারা রাত ঘুমাও না কেন? সারাদিন ঘুমাওনি? সন্ধ্যেবেলা ঘুমাবে? সারাদিন ঘুমাওনি, সন্ধ্যেবেলা ঘুমাবে? বলো, তুমি কি সন্ধ্যেবেলা ঘুমাবে? ও পাগল, তুমি সন্ধ্যেবেলা ঘুমাবে? এই হচ্ছে আমাদের পাগল, ছোট্ট পাগল। সন্ধ্যেবেলা ঘুমাবে হয়তো, সারাদিন ঘুমায়নি আর আজকে তো সারাদিন কন্টিনিউ ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি, কারণ একটু ছাড়া ছাড়া শ্যুট করছিলাম, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর এখন আজ বিকেল হয়ে গেছে, কিন্তু দুপুর পেরিয়ে গেছে। আর এখন দেখো পাপাসোনাকে কোন দিকে শুইয়েছিলাম, কোন দিকে শুয়ে আছে। পাশে নিশ্চয়ই কাঁথা দেখে বুঝতেই পারছো, ওর মধ্যে মাথা দিয়ে ওকে ঘুম পাড়াই, কিন্তু এখন উল্টো দিকে হয়ে শুয়ে আছে। এখন উল্টো দিকে বেশ হতেই শিখে গেছে। চলো ওকে খাইয়ে নিই, দেখা যাক। এখন তো ঘুমাইনি, বিকেলে কি করবে। বিকেলের দিকে একটু ওকে নিয়ে বেরাই, কিন্তু আজকে আর বেরোতে পারবো না। একটা জায়গায় যাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে ওকে খাইয়ে নিই। আর 4টে বাজতে যায়, চুপচাপ আমার দিকে দেখছে আর খেলা করছে। খুব দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু, কি বলবো। শুধু এদিকে তাকিয়ে তাকে হাসবে আর কিছু করবে না। সারাদিন হাসি গল্প, শুধু সারাদিন গল্প করতে পারলে খুব ভালো। চুপচাপ তাকিয়ে আছে, কোনো কিছু জানে না, কোনো কিচ্ছু জানে না। দেখো, তোমাদেরকে তো বলেছিলাম যে একটা জায়গায় যাব, আর বেরিয়ে তোমাদের সাথে রেডি হয়ে একেবারে দেখা করিনি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। আর পাপাসোনা যেহেতু ঘুমায়নি, সেই জন্য ওকে রেখে, যেহেতু ওর ঠাম্মির কাছে রেখেই এলাম আর কি। তোমরা দেখে বুঝতেই পারছো এরা কে। আমি হঠাৎ করেই প্ল্যান ছাড়াই চলে এলাম বাপের বাড়িতে, একটু দরকার ছিল। এসেছিলাম একটা মার্কেটে, ঠিক আছে। আর ভাবলাম এত সামনে যখন এসেছি বাবার বাড়িতে ঘুরে যাই একবার, সেই জন্যই চলে এসেছি। আর মায়েদের বাড়ির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে মিষ্টি রানী দাঁড়িয়েছিল, আর এদিকে আমি তোমাদের সাথে ওইগুলোই কথা বলছিলাম। আর এদিকে মায়েদের মিস্ত্রি লেগেছিলো আর কি। বাড়ি মানে বানানো হয়ে গেছে, এখন মাজা হচ্ছে আর কি, প্লাস্টার করা হচ্ছে যেটাকে বলে। আর এদিকে দেখো ওখান থেকে চলেও এসেছি, যা নেওয়ার ছিল একটু গল্প করে 5-10 মিনিটের মতো ছিলাম, বেশি একটা ছিলাম না।
আর বাড়ি চলে যাব, কারণ পাপা সোনা আছে ওর ঠাম্মির কাছে, সেই জন্য। আর যাওয়ার পথে ভাবলাম এত গরম একটু ফালুদা খেয়ে যাই। আর বহু দিন পরে খাচ্ছি, প্রায় 7 মাস পর, কারণ আমি এসেছি গুজরাট থেকে 7 মাস হয়ে গেছে। এইমাত্র বাড়ি এলাম। 7 মাস পরে পছন্দের একটা ভিডিও জিনিস শেয়ার খেলাম। করতে পারিনি, আর কারণ তোমরা একা নিশ্চয়ই জানো গেছিলাম, ওখানে অনেকটা থাকতাম, তাড়াহুড়োর মধ্যে গেছিলাম পাপা সোনাকে রেখে, কিন্তু এখানে সেই তো জন্য। গ্রামের দিকে পাওয়া যায় চলো না, চেঞ্জ গ্রামের করে নিই, সাইডে। তারপরে তোমাদের আর সাথে দেখা রাজস্থান হচ্ছে। থেকে মানে চেঞ্জ করে ইনি তারপর আর কি আসছি। নতুন ব্যবসা শুরু করেছেন, হঠাৎই দেখলাম এই আইসক্রিম, সেই জন্য খেতে শুরু করে দিলাম। এলাম, এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করিনি, খেয়ে এসেছিলাম। পাপা সোনাকে খাইয়ে দাইয়ে এখানে রান্না বসিয়ে দিচ্ছি, হচ্ছে রান্না। চলো ঝটপট করে নিই। এদিকে মেঘলা ওয়েদার, যখন ইচ্ছে বৃষ্টি আসতে পারে, আর মেঘ ডাকছে আস্তে আস্তে। চলো রান্না করে নিই। এদিকে তো ওখানে আমি আইসক্রিম ফুচকা টুচকা খেয়ে এসেছিলাম, আর কিছু জিনিসপত্র নিয়েও এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ফ্রেশ ট্রেশ হয়ে পাপা সোনাকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করে আর রান্না করছিলাম। রান্না করতে করতে দেখো পাপা সোনা তো থাকবেই না, কোলে থাকবে উঠবে। না, একটু কোলে উঠবে। দেখো কোলে উঠে ঘুরছে, শুধু কোলে উঠে ঘুরবে। ওদিকে তো তরকারি তুলে দিয়েছি, আর এদিকে দুধ হচ্ছে। চলো, মায়ের বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি, আরও কী কী নিয়ে এসেছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর পাপা সোনাকে দেখো এদিক ওদিক দেখতে ব্যস্ত, আর কোলে ওঠার জন্য বায়না করছিল। চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে রান্না বান্না তো কোনো রকমে হলো, তারপরে হঠাৎ করেই কারেন্ট চলে গেল, আর ঝড় বৃষ্টি সব একসাথে চলে এলো। ভাবতেই পারিনি যে এত জোরে ঝড় বৃষ্টি আসবে, মানে বৃষ্টি হওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু হওয়ার কথা ছিল না। আর যেহেতু এটা হাওড়া জেলা, পুরো 10টা, কিন্তু হওয়ার কোনো কথাই ছিল না, হঠাৎ করেই হলো আর কি। নেক্সট ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা কিন্তু এখন শেষ হয়নি, দেখতে থাকো। ঘুম নেই। আজকে জানালার পর্দাগুলো খুলে রেখেছি হাওয়া ঠান্ডা আসার জন্য। আর ছোটো পাখা তো আছেই, কিন্তু বাইরের হাওয়াটা বেশি ভালো লাগে, তাই না? আর ফোনের ফ্ল্যাশ জেলে কথা বলছি, কারণ না হলে পুরো অন্ধকার তো। হ্যাঁ, আলো জ্বলছে, এটা সারা রাতই জ্বলে আমাদের, বড় আলো। আর কারেন্ট না থাকলেও জ্বলে এটা। চলো, ভিডিওটা কেমন লাগলো আজকে সারাদিনে অবশ্যই জানিও, আর সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমাদের কত আম পড়লো, কী হলো না হলো, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকে তো দেখালাম যে কি রান্না করেছি, আর বাপের বাড়ি থেকে কী নিয়ে এসেছি আর দেখানো হলো না, কারণ কারেন্ট ছিল না, রান্না করতে করতেই চলে গেছিলো কারেন্ট। আর এদিকে একটা জিনিস দেখাও, পাপা সোনা হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, আমি কথা বলছি তোমাদের সাথে, পাপা সোনা আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাবছে কি বলছে মাম্মাম। চলো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আর পাপা সোনা কিন্তু এমনিতে প্রচুর জোরে জোরে কথা বলে, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু কথা বলছি, সেই জন্য আর কথা বলছে না জোরে জোরে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সামনে অনেক মজাদার মজাদার ভিডিও আসবে, সবটাই তোমরা দেখতে পাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো সবাইকে জানাই গুড নাইট।